বিশ্ব বাংলা সরণি থেকে এসে ইকো পার্ক 1 নম্বর গেটের পাশ দিয়ে ঢুকে পড়ে এখন সোজা যাচ্ছি হরিণালয়ের দিকে। ঠিক যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প মেলাটা হয় তার পাশের রাস্তাটা দিয়েই সোজা যেতে হবে হরিণালয়ের দিকে। ওই রাস্তা আমি এখন এসে পৌঁছেছি ইকো পার্কে 1 নম্বর গেটের পাশ দিয়ে এসে নিউ টাউন ডিয়ার পার্ক, যেটা হরিণালয় নামে পরিচিত। তো এই হরিণালয়টা আজকে আমি ঘুরে দেখব। আর এক্সপ্লোর উইথ পল্লবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা স্কিপ না করে, না টেনে দেখুন, পুরোটা দেখুন। চলুন আপনারাও আমার সাথে নিউ টাউন ডিয়ার পার্ক হরিণালয় ঘুরে দেখুন। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, বাঁদিকে এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। আপনারা বাই ক্যাশ পেমেন্ট করতে পারেন, কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টারের এভরিথিং, বুঝতে পারছেন। 5 বছর পর্যন্ত প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, আর 5 বছরের ওপরে হলে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। তো এখানকার যা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেটা আপনাদেরকে ফলো করতেই হবে। সেটা না করে কিন্তু আপনারা এখানে মনে হয় না সেটা ঠিক হবে বলে। ঠিক আছে, ওকে, চলুন ঢুকি। এটা হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্সের মুখে দাদারা থাকবেন, দাদারা টিকিটটাকে চেক করে দেবেন। টিকিট চেক করে দেওয়ার পরে তারপরে আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে ঘুরতে থাকুন। দেখুন ভীষণ সুন্দর করে সাজানো, ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো। আর এইখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো এইখানে দেওয়া আছে, সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এখানে দেখতেই পাচ্ছেন 1 অ্যাডাল্ট 0 চাইল্ড, 50 টাকা করে চার্জেস। এবার এই মেন গেটের ভেতর থেকে ঢোকার পরে এইটা হচ্ছে রাস্তা। এইখান থেকে ঘুরে গিয়ে আপনারা এইখান থেকে পুরোটা ঘুরে দেখতে পারেন। এবং আমি আস্তে আস্তে এগিয়ে চলছি। এই বাঁদিকেই দেখতে পাচ্ছেন সমস্ত পাখির খাঁচা, বিভিন্ন ধরনের পাখি আছে। এইখানে কি আছে দেখি, সেটা তো হচ্ছে অ্যাভিয়ারি। চলুন তাহলে এই দিকটা প্রথমে ঘুরে দেখি কি আছে এখানে। প্রথমে এখানে আছে হচ্ছে আপনার ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, এবং এখানে তাদের ডিটেলসটা দেওয়া আছে, রাইট। কোথায় আছে পাখিগুলো সামনাসামনি তো দেখা যাচ্ছে না, ওই ওপরটাতে বসে আছে সব। হ্যাঁ, আওয়াজ শুনতে পাচ্ছেন? একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই হচ্ছে আপনার ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, রাইট। খুব সুন্দর লাগছে দেখতে, রাইট। এটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন উইংড ম্যাকাও, সুন্দর করে ডাকছে। এই ওপরটাতে বসে আছে সব, তাই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটু জুম করলে দেখতে পাচ্ছেন। এটা হলো স্কারলেট ম্যাকাও। এদের বাসস্থান প্রধানত সাভানা তৃণভূমি অঞ্চলে, উঁচু গাছপালা এবং রেন ফরেস্টে এরা থাকতে খুব ভালোবাসে।
এটা হলো রেড টেল্ড ব্ল্যাক কাকাতুয়া। এরা প্রধানত নদীর ধারের উঁচু গাছ, চাষাবাদের আশেপাশে থাকা উঁচু গাছ, তৃণভূমি এই রকম জায়গাতে এরা থাকতে খুব ভালোবাসে। এটা হলো এক্লেকটাস প্যারট। এত বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি এই চিড়িয়াখানাটাতে ঘুরতে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর বৈচিত্র্যময় পাখি আমাদের এখানেও আছে। সাধারণত আমরা বিভিন্ন ধরনের টিভিতে এই রকম ধরনের পাখিগুলোকে দেখে অভ্যস্ত, সেটাকে চোখের সামনে দেখতে পারবো ভাবতেও পারিনি। নিউ টাউন ইকো পার্কে এখন চলছে পাখি দেখার পর্ব। বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, কোনোটা দেশি, কোনোটা বিদেশি, বিভিন্ন ধরনের পাখি দেখতে থাকছি বা দেখছি। আপনারাও কিন্তু এগুলো এসে অবশ্যই দেখবেন। এগুলো দেখার পর আমি এগিয়ে চলবো পাখির জায়গা থেকে অন্য একটা জায়গায় দেখতে, সেখানে কি আছে। চলুন এবার আমি গিয়ে দেখতে থাকি। এখানে প্যারট থেকে শুরু করে, ম্যাকাও থেকে শুরু করে, কাকাতুয়া থেকে শুরু করে সব ধরনের পাখি কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের বাড়ির যারা বাচ্চারা আছে তারা কিন্তু এখানে এসে প্রচন্ড আনন্দ পাবে এই জায়গাটা ঘুরতে। তাই আমি একটা কথা আপনাদের কাছে বলে রাখি, এক্সপ্লোর উইথ পল্লবের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা কোনো মতেই কিন্তু এই জায়গাটাকে মিস করবেন না। আসুন, দেখে যান নিউ টাউন ইকো পার্কের পেছন দিকে ডিয়ার পার্ক বা হরিণালয়। এখানটা এসে দাঁড়ানোর পর দেখতে পাচ্ছি এখানে দুটো রাস্তা আছে। একটা আছে হিপোপটেমাস দেখতে, যেটা আমি এখন অলরেডি দেখে নিয়েছি। এবার যাব ডিয়ার পার্ক, মানে হরিণ দেখতে। হরিণের রাস্তাটা হচ্ছে এই ক্রোকোডাইলের রাস্তাটা ঠিক উল্টো দিক থেকে এই দিকে ডান দিকে সোজা যেতে হবে।
ভিতরে দেখা যাচ্ছে উনি এখন উপরে শুয়ে রেস্ট নিচ্ছেন। ওই একটুখানি মুখটা তুলে দেখালেন আমাদের। আচ্ছা, যতই ভিডিও দেখুন যাই দেখুন, এই জিনিসগুলো এখানে এসে না দেখলে ঠিক আপনাদের ভালো লাগবে না। আরো কিছু ধরনের পাখি এখানে দেখা যাচ্ছে রয়েছে। নিউটাউনের ডিয়ার পার্ক বা চিড়িয়াখানাটা যেটা আছে সেটা কিন্তু বেশ বড়। বাইরে থেকে দেখলে হয়তো বুঝতে পারা যায় না যে এটা এতটা বড়। তাই আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদেরকে নিয়ে এখানে যদি ঘুরতে আসেন তাদের সত্যিই খুব ভালো লাগবে, তার সাথে আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। Sir, are you fine? আমি এখন এসছি নিউটাউন চিড়িয়াখানায় ঘুরতে। আমি এক বন্ধুকে পেয়ে গেছি এখানে। তোমার নাম কি? মেহবুব। মেহবুবও এসছে এখানে চিড়িয়াখানা দেখি। দেখেছো? আচ্ছা, পাখি দেখেছো, জলহস্তী দেখেছো, কুমির দেখেছো? হ্যাঁ, ভালো লেগেছে? হ্যাঁ, আবার আসবে? বাহ, মেহবুব কিন্তু আবার আসবে। ঠিক আছে, একবার দেখে ওর এত ভালো লেগেছে ও আবার আসবে। আপনারা দেরি করছেন কেন? চলে আসুন। এইখানে যে সমস্ত পশু পাখিগুলো আছে আপনারা চাইলে তাদেরকে কিন্তু অ্যাডপ্ট করতে পারেন। সেই জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির সাথে কথাবার্তা বলতে হবে, তাহলে আপনারা যে কোনো একটা পশু বা পাখির কিন্তু আপনারা দায়িত্ব নিতে পারেন। Area. Some here. বড় দেখছি না। একদম উঁচু থেকে খুবই ভেতর দিকে। এসে স্ন্যাক্স থেকে শুরু করে সব ধরনের খাবার দাবারই আপনারা পেতে পারেন। ক্যাশ পেমেন্ট হয়, কিউআর পেমেন্ট হয়, অনলাইন পেমেন্ট হয়, সবই আছে এখানে। বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি এইসব আইটেমও পাওয়া যায় যেমন। আর এই হচ্ছে আপনাদের ফুড চার্ট, দেখতেই পাচ্ছেন। এই ফুড চার্টের মধ্যে মেন কোর্সের খাবারও পেতে পারেন। ভেজ আছে, নন ভেজ আছে, সব ধরনের ফুড আইটেমই কিন্তু এখানে অ্যাভেলেবেল। সুতরাং অনেক দূর থেকে যারা যারা আসছেন তাদের যদি মনে হয় যে আমরা কোথায় খাবো, কোথায় লাঞ্চ করব, তো সেটা কিন্তু এখানে খুব ইজিলি কিন্তু পসিবল। বেভারেজ আছে, স্মল প্লেটস আছে, স্ন্যাক্স আছে, মেন কোর্সেরও খাবার আছে। সুতরাং কোনো কিছুর অসুবিধা কিন্তু নেই। ওকে,
আর এখানে যারা কর্মরত দাদারা আছেন তারা প্রচণ্ড হেল্পফুল। তারা ডেফিনেটলি আপনাদের নিড অনুযায়ী আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করবে, গাইড করবে। আমিও তো এখন ক্যাফেটেরিয়ার ভিতরে এসেছি, নেচার্স ক্যাফে, খুব সুন্দর। একটা জঙ্গলের ভেতরে এসে আমরা ফরেস্ট একটা বাংলোর ভেতরে বসে লাঞ্চ করছি বা ডিনার করছি, সেই রকমই একটা মনে হবে। কিন্তু যাই হোক, ভীষণ সুন্দর জায়গা। পুরোটা ঘুরলাম, ঘুরে খুব ভালো লাগলো, একটা অন্য ধরনের অভিজ্ঞতা তৈরি হলো। তাই আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি যে আপনারা আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি ঘুরে যান। ভীষণ ভালো জায়গা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এইরকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় বাড়িতে বসে মানুষ ভ্রমণের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।